মাইক্রোসফট অফিসে কিন্তু আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই তিনটে সফটওয়্যার সে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিকজ এখনকার যে কর্পোরেট লেভেলগুলো আছে ওখানে কিন্তু আপনার এক্সেলের যে কাজগুলো থাকে অ্যাকাউন্টসে অথবা রিপোর্টের ব্যাপারে কিন্তু এক্সেলটা খুব বেশি মেনটেন করা হয়, অথবা গুগলের যে শিটস আছে, মাইক্রোসফটের যেমন তিনটে সফটওয়্যার আমরা বললাম ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সেম টু সেম গুগলেও কিন্তু আমরা এই ধরনের তিনটে সফটওয়্যার পেয়ে যাব। সো আমরা চাইলে মাইক্রোসফটের তিনটে সফটওয়্যার শিখতে পারি অথবা আমরা চাইলে গুগলের সফটওয়্যারগুলো শিখতে পারি। দুটোটাই একদমই সেম বাট একটু ডিফারেন্ট। ওই ডিফারেন্সগুলো আমরা যখন ইউজ করবো তখনই কিন্তু আমরা বুঝে যাব, বাট যে কোনো একটা শিখলেই এনাফ। সো এই সফটওয়্যার কাজগুলো শিখে কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমরা যদি এইসব সফটওয়্যার ইউজ করতে না জানি বেশিরভাগ কোম্পানি আপনাকে রিজেক্ট করে দিবে। এবং তার পাশাপাশি হচ্ছে বাংলা টাইপিং। আমরা কিন্তু ইংলিশ টাইপিং খুব সহজে করে ফেলতে পারি, কিন্তু প্রবলেমটা তখনই ক্রিয়েট হয় যখন আমরা বাংলা টাইপিং করতে যাই। বাংলা টাইপিংয়ের জন্য যে আমাদেরকে কমপ্লিকেটেডলি শুধু বিজয়ী শিখতে হবে সেটা না, আমরা কিন্তু অভ্র দিয়েও বাংলা টাইপিং করতে পারি এবং অভ্র দিয়ে কিন্তু বিজয়ের মতো করে আমরা বাংলা টাইপিং করতে পারি। আমাদের এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা চাইলে আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। সো বাংলা টাইপিং কিন্তু একটা অফিসের জন্য অথবা একটি কর্পোরেট লেভেলের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ বিভিন্ন ডকুমেন্টসের ক্ষেত্রে কিন্তু ইংলিশের পাশাপাশি আমাদের কিছু কিছু সময় বাংলা টাইপিং করতে হয়, আর অভ্র দিয়ে বাংলা টাইপিং কিন্তু একদম ইজি। সো আমাদেরকে